জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুভ নববর্ষ বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় একটি বিশেষ দিন। যেটি 2026 সালে শুরু হবে পহেলা বৈশাখ 15ই এপ্রিল। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য, প্রত্যেক সনাতন ধর্মের ব্যক্তিদের জন্য। এই শুভ দিনে সারা বছরের সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির জন্য বেশ কয়েকটি মঙ্গলজনক কাজ করতে পারলে তা আরো শুভ হতে পারে আপনাদের জন্য। পহেলা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষটি অত্যন্তই মঙ্গলজনক হতে পারে। বাংলার নতুন বছর দিনটি আপনার শুভ করতে চাইলে বাড়িতে অবশ্যই এই 5টি শুভ জিনিস কিনে আনতে পারলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়ে পড়বে আপনার পরিবারে, আপনার জীবনে। বিশেষ করে বাড়িতে সারা বছর সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শুভ দিনে প্রাচীন শাস্ত্র এবং বাস্তু নিয়ম মতে বেশ কয়েকটি কাজ করা উচিত। এই পহেলা বৈশাখ থেকে বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মী দেবী, যিনি অর্থাৎ সম্পদের দেবী, সেই সমস্ত সুখ, আনন্দ এবং আর্থিক লাভে ভরে থাকবে আপনার পরিবার। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন পহেলা বৈশাখের দিন আপনারা কোন কোন জিনিসপত্র বাড়িতে এনে রাখতে পারলে তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। বেশ কয়েকটি জিনিস রাখলে অবশ্যই দেবী মা লক্ষ্মী তার আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসাথে মিলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে, মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখে জানাতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। এপ্রিল মাসে পালিত হচ্ছে বাংলার শুভ নববর্ষ অর্থাৎ নববর্ষ। বিশেষ করে পহেলা বৈশাখ দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু কাজ এবং এমন কিছু জিনিস বাড়িতে কিনে আনতে পারলে যাতে সারা বছর, বছরের পর বছর ভালো সময় কাটে, ধন সম্পদে ভরে থাকতে পারেন, শ্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন আপনারা। এই শুভ দিনে অর্থাৎ বছরের প্রথম দিন মা লক্ষ্মী, শ্রী গণেশ তার পূজা অর্চনা করতে পারলে অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। এই বিশেষ দিনে বাড়িতে কিছু জিনিস আনতে পারলে তা অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। আপনাদের সময়টা খুবই ভালোভাবেই পার হবে। তাকে আর ভবিষ্যৎ সময় নিয়ে ভাবতে হবে না।
অভাব অনটন বিশেষ করে সমস্ত কিছুই দূরীভূত হয় মা লক্ষ্মী দেবী এবং গণেশের কৃপায়। বিশেষ করে কিভাবে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন, প্রথমেই অবশ্যই মনোযোগভাবে আপনারা তা জেনেই নিন, শ্রবণ করুন ভক্তিতে। অবশ্যই পহেলা বৈশাখে যে সমস্ত ব্যক্তিরা আপনারা শ্রী লক্ষ্মী দেবী এবং গণেশের পূজা অর্চনা করবেন তারা অত্যন্ত শুভ ফলদায়ক প্রাপ্ত হতে পারবেন। বিশেষ করে শুভ দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে বাড়ি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনারা। দিনের শুরুটা করা এবং প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্তই জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত মনে রাখবেন, সকালে বাড়ির জানালা দরজা খুলে দিয়ে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস যাতে আপনার বাড়িতে যাতে প্রবেশ ঘটে, এতে আপনার সৌভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে সেই সমস্ত গৃহে। এরপর আপনারা বিঘ্ননাশক শ্রী গণেশ দেবের পূজা অর্চনা এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারলে তা অত্যন্তই শুভ ও পুণ্যদায়ক হবে আপনাদের জন্য। এতে পরিবারের আর্থিক অবস্থা ভালো থাকে, সকল কাজে বাধা বিপত্তি দূরীভূত হয়। দ্বিতীয়ত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র উদয়মান সূর্যদেবকে জল, লাল ফুল এবং সামান্য চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করলে জীবনের তেজ, আত্মবিশ্বাস এবং সফলতা বৃদ্ধি পায়। বছরের প্রথম দিন সকালে সম্পূর্ণ বাড়ি ঘরদুয়ার পরিষ্কার করে চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে আপনারা আম্রপল্লব গাঁদা ফুলের মালা অবশ্যই ঝুলাবেন যদি সম্ভব হয় এবং মা লক্ষ্মীর পায়ের ছাপ বা আলপনা দিয়ে ঘরে, এর ফলে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং পজিটিভ এনার্জির বিশেষ আগমন ঘটে। আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ী ব্যক্তিরা এই দিনে পূজা অর্চনা দিয়ে হালখাতা বা নতুন খাতার হিসাব শুরু করবেন। চাকরিজীবীরা বা সাধারণ মানুষেরা নিজেদের সঞ্চয় বা আর্থিক পরিকল্পনার নতুন একটি অধ্যায়ের দিন হচ্ছে এই দিন। এই দিনে শুরু করবেন তারা বিশেষ করে। এই দিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা অত্যন্তই মঙ্গলজনক হয় ওম অঙ্কিত করতে পারলে অবশ্যই আপনারা ওম চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন বাড়িতে অঙ্কন করবেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওম আঁকা অত্যন্তই মঙ্গলজনক বলেই মনে করা হয়। এই শুভ দিনে দান বা সাত্বিক আহার আপনারা গ্রহণ করবেন। এই পবিত্র দিনে নিজেদের সাধ্যমতো গরিব বা দুঃখীদের জন্য অবশ্যই আপনারা অন্ন, মিষ্টি বা বস্ত্র দান করবেন। এটি দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রতিটি বাড়িতে সাত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা এই দিন অত্যন্তই শুভ। আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন এই দিনে। নতুন বছরে অর্থাৎ নববর্ষের প্রথম দিন শুরুতেই বাবা মা, বাড়ির অন্যান্য গুরুজনের প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া উচিত। গুরুজনদের আশীর্বাদে সর্ব কাজের রক্ষা কবচ হিসেবেই কাজ করে। এই ছোট্ট ছোট্ট নিয়ম রীতিগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে মনে শান্তি আসবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিবে। তাই বিশেষ করে এই শুভ দিনটি আপনারা শুভভাবেই পার করবেন। মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান শ্রী গণেশের পূজা অর্চনা করবেন এবং এই শুভ দিনে পূজার শেষে ধূপ, ঘি, প্রদীপ জ্বালিয়ে আপনারা আরতি করবেন।
করবেন। শঙ্খ বাজিয়ে বাড়ির সবার মঙ্গলের জন্য লক্ষ্মী দেবী এবং গণেশের কাজে আপনারা অবশ্যই প্রার্থনা করবেন তাদের পূজা অর্চনায়। তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন। এই নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় বাড়িতে তুলসী তলায় এবং মূল দরজার সামনে ঘি বা তিলের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করে দেবেন। আলোর ইতিবাচক শক্তি যা নেতিবাচককে দূরীভূত করে এবং মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করতে পারবেন আপনারা। আর অবশ্যই শ্রবণ করবেন এই পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিনে আপনারা কোন কোন জিনিস কিনে বাড়িতে আনবেন। বাড়িতে কিনে রাখতে পারলে তা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্থ বৃদ্ধি পাবে এর ফলে আপনার পরিবারে। তাই বিশেষ ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন কোন কোন জিনিস এই শুভ দিনে ক্রয় করা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য। প্রথমত বলা হয়েছে জগতে ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী হলেন বিশ্বের অধিপতি, ভগবান বিষ্ণুর সহধর্মিণী। ভগবান শ্রীবিষ্ণু যেখানে থাকে মা লক্ষ্মী দেবী তিনিও সেখানেই অবস্থান করেন। তাই এই বাংলা বর্ষের অর্থাৎ নববর্ষের প্রথম দিন ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর মূর্তি নিয়ে এসে বাড়ির মন্দিরে অর্থাৎ ঠাকুর ঘরে স্থাপন করুন। এতে পরিবারে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে। গোলাপ ফুল দেবী লক্ষ্মীর খুবই প্রিয়। পদ্ম ফুলও দেবী লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। প্রতিদিন নববর্ষের প্রথম দিন থেকে মা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করলে চাকরির ব্যবসায় উন্নতি হয়, চাকরির ক্ষেত্রেও উন্নতি হয়, ব্যবসায়ও উন্নতি হয় এবং নেওয়া ঋণ দ্রুত কমতে থাকে। এই প্রতিকার করলে ব্যক্তি রোগ থেকে মুক্ত পায় এবং অসম্পূর্ণ কাজগুলো তার পক্ষে সম্পূর্ণ হয়ে যায়। তৃতীয়ত শঙ্খ। দেবী লক্ষ্মীর শঙ্খ অত্যন্তই প্রিয় বলেই মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানে শঙ্খ আছে মা লক্ষ্মী সেখানেই অবশ্যই বাস করেন। অতএব যদি আপনারা এই শুভ দিনে শঙ্খ এনে বাড়িতে আপনি যদি শঙ্খ কিনে আনতে পারেন বাড়িতে, তা অত্যন্তই শুভ হতে পারে। এটি আপনার বাড়িতে এনে পূজার স্থানে রাখবেন। এরই সঙ্গে ময়ূরের পালক অবশ্যই রাখতে পারেন, তা আরো শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। চারমুখী প্রদীপ বা পঞ্চমুখী প্রদীপ দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন এটি দিয়ে অবশ্যই পয়লা বৈশাখের দিনে। আর মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে আপনাকে। এই জন্য বছরের প্রথম দিন বলা হয়েছে পঞ্চমুখী বা চারমুখী প্রদীপ আনতে পারলে তা অত্যন্ত শুভ হবে। সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করার পর অবশ্যই বাড়িতে সেই মন্দিরে প্রজ্বলিত করতে হবে ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে। তা আরো শুভ ও পুণ্যময় মঙ্গলজনক হবে আপনার পরিবারের জন্য। নববর্ষের বাড়িতে অবশ্যই আপনারা মাটির পাত্র বা মাটির সরা ঘড়া আনতে পারেন, তা শুভ হবে আপনাদের জন্য, পরিবারের জন্য। এই দিন অবশ্যই কাঁসার পিতলের বাসন কেনা খুবই শুভ বলেই মনে করা হয় বৈশাখে। বিশেষ করে আপনারা শ্রী লক্ষ্মী দেবীর শ্রীযন্ত্র কিনে আনুন বাড়িতে। বছরভর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে। মা লক্ষ্মী দেবী শ্রী গণেশের প্রতিমূর্তি খোদাই করা একটি রূপোর কয়েন বা তামার মুদ্রা বাড়িতে কিনে আনতে পারেন। এই পহেলা বৈশাখের দিন আপনারা অবশ্যই এগুলি কিনে আনবেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। কখনো কোনোদিন পরিবারে দুঃখ দারিদ্রতা অভাব আসবে না। পরিবারে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে, সুখ সমৃদ্ধির কোনো কমতি হবে না।
এই জিনিসগুলির মধ্যে একটি বা একাধিক জিনিস কিনতে পারেন আপনি, তাহলে অবশ্যই সারা বছর ভালোই কাটবে আপনার। টাকার অভাব হবে না, অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে আপনার পরিবারে। এই পহেলা বৈশাখে অবশ্যই আপনারা যদি এই 5টি কাজ করতে পারেন তাহলে অবশ্যই সারাটি বছর জুড়ে আপনি সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে বর্ষিত হবে, অখণ্ড সুখ লাভ করতে পারবেন। বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারে আশেপাশে কখনো ডাস্টবিন আপনারা রাখবেন না, কারণ এর ফলে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। অবশ্যই এটি আপনাদের মনে রাখতে হবে। সূর্যাস্তের সময় কেউ দুগ্ধ, দই বা পেঁয়াজ চাইতে আসলে আপনি তাকে দেবেন না, আপনি তেলও দেবেন না এই সময়, তা না হলে বাড়ির উন্নতির পথে বাধা আসতে পারে। বাড়ির ছাদে কখনো অন্ন বা বিছানায় বসে কখনো আপনারা অন্ন গ্রহণ করবেন না, এর ফলে পরিবারের সকলের সঙ্গে আপনার খারাপ সম্পর্ক তৈরি হবে, মনোমালিন্য তৈরি হবে, এর ফলে শ্বশুর বাড়ির সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে। বিশেষ করে নববর্ষের শুরুতে এই মাস জুড়ে অত্যন্তই শুভ হবে আপনার জন্য। আপনি যদি প্রতিদিন মিশ্রিযুক্ত পায়েস আপনি তৈরি করেন বা তা পরিবারের সঙ্গে মিলেই আপনি খেতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। সবার আগে সেই পায়েস বয়স্ক বাড়ির সদস্যকে আপনি দিবেন, অর্থাৎ গুরুজনদের দিবেন। এই উপায় করলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি বৃহস্পতিবার এই কার্যটি অবশ্যই করবেন। দেবী লক্ষ্মীকে পায়েসের ভোগ অর্পণ করবেন, তারপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এই পহেলা বৈশাখের দিন ঘুমাতে যাবার আগে আপনি রান্নাঘরে বালতি পরিপূর্ণ করে রাখুন, বালতিতে জল ভর্তি করে রাখুন। এই উপায় ঋণের বোঝা থেকে মুক্ত করতে পারে আপনাকে। অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে আপনার কাজের ক্ষেত্রে অর্থাৎ কাজে কোনো বাধা আসবে না, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই পহেলা বৈশাখের বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ বস্ত্র আপনি অবশ্যই পরিধান করবেন এবং হলুদ ফলমূল এই দিনে গ্রহণ করবেন। এই দিনে বাড়িতে অবশ্যই সবুজ রঙের খাদ্য আপনারা গ্রহণ করবেন, অর্থাৎ সবুজ খাদ্য বস্তু অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আপনারা সুখ, শান্তি এবং সমৃদ্ধি এর ফলে আপনার বজায় থাকবে। তবে বিশেষ করে এই দিনে হলুদ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, এটি থেকে দূরেই থাকবেন। অবশ্যই আপনারা বছরের প্রথম দিন বাড়িতে লক্ষ্মী দেবীর ঘটের উপর আপনারা বিশেষ করে একটি নারিকেল রাখতে পারেন বা গুবাক অর্থাৎ সুবরি বা কলাও রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। আপনি কড়িও রাখতে পারেন ঠাকুরের আসনে বা ঘটের উপরে, এতে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকে মুক্ত মিলবে। পহেলা বৈশাখের দিন ঘরে শ্রী গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক আরো ভালো হবে এবং পূজার ফল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত গণেশের পূজা অর্চনা করবেন এই শুভ দিনে এবং একই সঙ্গে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করতে বলে এবং একই সঙ্গে লক্ষ্মী ও শ্রী গণেশের পূজা অর্চনা করতে পারলে তা খুবই শুভ হবে। বিশেষ করে আপনারা এই কার্যটি করবেন এই দিনে মা লক্ষ্মী দেবীর ও শ্রী বিষ্ণুর এবং গণেশের পূজা অর্চনা করবেন। সনাতন ধর্ম অনুযায়ী বলা হয়েছে গরুর সঙ্গে সর্বদেবতাই বিরাজ করেন, তাই বাংলা বর্ষের প্রথম দিনটি গরুকে অর্থাৎ গোমাতাকে খাওয়ানো হয়, তা শুভ বলেই মনে করা হয় এবং এই দিনে গোমাতার বিশেষ করে পূজা অর্চনা করা হয়। গোমাতার গো দেবীকে পূজা অর্চনা করা হয় এবং পায়েসের ভোগ বিশেষ করে এই দিনে রন্ধন করে দেবী ভগবতীকে
অর্পণ করে তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করেন বাড়িতে প্রত্যেকে। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে সেটি। যে কোনো পথের পশুকে বছরের শুরুর দিনে খাওয়াতে পারলে তা খুবই শুভ ফল প্রাপ্ত করা যায়, আপনার জন্য অত্যন্তই শুভ হবে। আর অবশ্যই পহেলা বৈশাখের দিন অবশ্যই আপনারা প্রথম দিন হালখাতার রীতি রয়েছে এই দিনে, তা আপনারা পালন করবেন যারা ব্যবসায়িক আছেন। বিশেষ করে এই দিনে আপনারা কালি দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন, লাল কালি দিয়ে বা সিঁদুর দিয়ে। তার নিচে 3টি 5টি কয়েনের ছাপ দিয়ে অবশ্যই লাল কালিতে গণপতায় নমঃ লিখে আপনারা দিন। এই কাজটি বাড়িতে করতে পারলে তাহলে অবশ্যই সংসারে খরচের হিসাব রাখার খাতায় একই নিয়ম পালন করুন। সম্ভব হলে একটু সিদ্ধি রাখতে পারেন। অবশ্যই চন্দন বা হলুদের ফোঁটা দিয়ে নেবেন। বিশেষ করে আপনারা অবশ্যই যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাও শুভ হতে পারে। একটি পাত্রে তেল, হলুদ ও সিঁদুর মিশিয়ে নেবেন। তারপর আম পাতায় সেই মিশ্রণ দিয়ে আপনারা অবশ্যই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে পারেন। তারপর 7টি আম পাতায় একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে রাখতে পারেন। আপনারা দরজায় ধূপধুনো দেখিয়ে সেটি এক কোণে পুঁতে দিতে পারেন বাড়িতে। তবে আপনি যদি সেই দরজার কোণায় পুঁতে দিতে পারেন তা খুবই শুভ হবে। সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো ফল হয়। এটিও আপনি করতে পারেন। বাড়ির বাস্তুদোষ থাকলেও তা কেটে যায়। তাই অবশ্যই আপনারা এই দিনে কিছু করুন আর না করুন, সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই ঠাকুর পূজাটা দেবেন। পহেলা বৈশাখের দিন এই নিয়মটি আপনারা করতে পারেন, তাও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই আপনারা পহেলা বৈশাখের দিন যে যে জিনিসগুলো কড়াই করে আনতে বলা হলো এই ভিডিওটির মাধ্যমে, সেই জিনিসগুলো অবশ্যই পরিবারের সুখ শান্তি ভরে রাখার জন্যই কড়াই করে বাড়িতে নিয়ে আসবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে। ভিডিও থেকে নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।